বাংলাদেশের রাজনীতিতে আবারও তুমুল আলোচনায় বালু ট্রাক। সম্প্রতি জেলা প্রশাসনের ১৪৪ ধারাকে অমান্য করেই মৌলভীবাজার থেকে হবিগঞ্জের পথে এনসিপি নেতাকর্মীরা এতদিন জুলাই পদযাত্রা ঘিরে হামলার প্রতিবাদ হিসেবে এই বিক্ষোভ কর্মসূচি দলটির। তবে বিক্ষোভ করতে দলটির কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জে যাওয়ার পথে শ্রীমঙ্গলে মাঝ রাস্তায় বালু ট্রাক দিয়ে তাদের গাড়িবহর আটকে দেওয়া হয়েছে। এই ঘটনায় নতুন করে সামনে এসেছে ২০১৩ সালের সেই ঘটনা। জানা গেছে বেগম জিয়াকে আটকে দেওয়া সেই ট্রাক মালিকের বর্তমান তথ্য। ৫ আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগ নিয়ে অপকর্মে লিপ্ত হওয়ার এক অভিনব ঘটনা উন্মোচিত হয়েছে। ২০০০ সালের একটি সড়ক দুর্ঘটনায় এক পা পঙ্গু হওয়া ল্যাংড়া দেলোয়ার নামের এক রেন্টেকার ব্যবসায়ী দাবি করেছেন ২০১৩ সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসার সামনে বালু ট্রাক না দেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা তার উপর হামলা চালিয়ে তার পা ভেঙে দেয়। কেবল তাই না, বছরের পর বছর আওয়ামী লীগের শ্রমিক রাজনীতির সাথে যুক্ত থাকা দেলোয়ার পট পরিবর্তনের পর রাতারাতি নিজেকে বিএনপির শ্রমিক দল কর্মী দাবি করে মামলা ও ফায়দা লুটার চেষ্টা করেছেন। সেই সাথে এই দেলোয়ারই তখন বালু ট্রাক সরবরাহ করেছিলেন বলে অভিযোগ রয়েছে। তাই তার বিচারের দাবি উঠেছে পিএম তারেক রহমানের কাছে। সম্প্রতি চ্যানেল 24-এর অনুসন্ধানী অনুষ্ঠান সার্চলাইটের এক প্রতিবেদনে থলে থেকে বেরিয়ে এসেছে সেই থলের বিড়াল। প্রতিবেদনে দেখা যায় ২০১৩ সালে খালেদা জিয়ার বাসার সামনে বালু ট্রাক দিয়ে ব্যারিকেড দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন দেলোয়ার হোসেন। তার দাবি, বালু ট্রাক দিতে অস্বীকৃতি জানানোয় এবং ২ লাখ টাকা চাঁদা না দেওয়ায় তৎকালীন শ্রমিক লীগ নেতাকর্মীরা তাকে মারধর করে পা ভেঙে পঙ্গু করে দেয়। তবে অনুসন্ধানে বেরিয়ে আসে একদম ভিন্ন তথ্য। বিমানবন্দরের রেন্টেকার ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী ২০০০ সালে চাঁদপুরগামী একটি মাইক্রোবাস দুর্ঘটনায় দেলোয়ার গুরুতর আহত হন এবং তার এক পা পঙ্গু হয়ে যায়। ওই একই দুর্ঘটনায় এক প্রাণ যুবক হারান। দুর্ঘটনা কবলিত গাড়ির মালিক ও প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন আওয়ামী সন্ত্রাসীদের হামলায় নয়, বরং সড়ক দুর্ঘটনায় তিনি পঙ্গুত্ব বরণ করেছিলেন। বিমানবন্দরের একটি কাউন্টার দখলের উদ্দেশ্যেই তিনি এই সাজানো মামলা করেছেন বলে অভিযোগ প্রতিপক্ষের। দেলোয়ারের দায়ের করা মামলার ২ নম্বর আসামি করা হয়েছে তৎকালীন এক পুলিশ কর্মকর্তাকে। তবে অনুসন্ধানে দেখা যায় ঘটনা ঘটার কথা বলা হয়েছে ২০১৩ সালে, অথচ সংশ্লিষ্ট ওই পুলিশ কর্মকর্তা সংশ্লিষ্ট থানায় প্রথম যোগদান করেন ২০১৬ সালে, যা মামলার সত্যতাকে দারুণভাবে প্রশ্নবিদ্ধ করে। রাজনৈতিক পরিচয় পরিবর্তনের ক্ষেত্রেও দেলোয়ার দেখেছেন এক চাতুরীর আশ্রয়ে। জানা গেছে এই দেলোয়ারই ২০১০ থেকে ২০২৪ সাল অবধি বিমানবন্দর থানা শ্রমিক লীগের কার্যকরী পরিষদের বিভিন্ন পদে দায়িত্বে ছিলেন। তখন গোপনে খিলক্ষেত শ্রমিক দলের কমিটিতেও সদস্য হিসাবে নাম লেখান তিনি, অথচ পট পরিবর্তনের হতেই নিজেকে পুরোদস্তুর বিএনপি ও শ্রমিক দলের কর্মী হিসাবে জাহির করা শুরু করেন। যদিও ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের দায়িত্বশীল নেতারা জানিয়েছেন দলীয় কোনো পদ পদবিতে দেলোয়ার এবং তাদের মতো সুবিধাবাদীদের স্থান নেই। গণমাধ্যমের মুখোমুখি হয়ে শ্রমিক লীগের নথিপত্র দেলোয়ারের সামনে তুলে ধরা হলে তিনি আওয়ামী লীগের সাথে তার কোনো সম্পৃক্ততার কথা অস্বীকার করেন এবং কাগজপত্রগুলোকে ভুয়া বলে দাবি করার চেষ্টা করেন। স্থানীয়দের অভিযোগ, ডাকাতি ও গাড়ি চুরি সহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত এই দেলোয়ার রাজনৈতিক পট পরিবর্তনকে ঢাল হিসেবে ব্যবহার করে মামলা বাণিজ্য ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দখলের পায়তারা করছেন। অথচ ভুয়া মামলা দিয়ে মানুষকে হয়রানি করা এবং অপরাধ ঢাকতে রাজনৈতিক পরিচয় ব্যবহার করা চরম অন্যায়। কেউ বলছে প্রশাসনের উচিত এ ধরনের প্রতারকদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া, যাতে কেউ আইন ও রাজনীতিকে ঢাল হিসাবে ব্যবহার করতে না পারে। এমন পাতি নেতাদের কঠিন বিচার করা উচিত। আপনিও বিচার চান কিনা দর্শক, জানাতে পারেন কমেন্টে। ধন্যবাদ।